ও সুন্দরভাবে বলে না, কিন্তু সুন্দরভাবে করেছে। তো এনিওয়ে ছবিটা আপনারা দেখবেন, তো যাদের দেখবার তারা সামনে রয়েছে। শান্তন খুব ভীষণ ভালো একজন পরিচালক, আমি এইটা বলবো যে খুব ভালো পরিচালক। থ্যাংক ইউ, একদমই তাই। আমার পুরো টিম, আমার মেকআপ আর্টিস্ট রনি, আমার যে আউটফিট করেছে কিয়ারা, আমার হেয়ার স্টাইল শনটাই, ওরা সবাই আমাদের এটা একটা টিম ওয়ার্ক বলা যেতে পারে। যে যেহেতু এই ধরনের গল্প রবীন্দ্র কাব্য রহস্য খুবই মানে যেহেতু রবীন্দ্রনাথকে নিয়ে এই গল্প, তো নিজেকেও সেইভাবেই তুলে ধরা আর কি। আর যেহেতু আমার চরিত্রটাই হচ্ছে রবীন্দ্রসঙ্গীত শিল্পী, তো সেই জন্যই এই লোকটাই এসেছে। হ্যাঁ, এতদিন পর ছবিটা করতে পারছে, কিন্তু আমরা যেটা দেখছিলাম যে অনেক প্রাপ্তি অলরেডি এই ছবির ঘটেছে। হ্যাঁ, এবার কি আশা থাকছে? আমাদের বাঙালি দর্শকরা এখনো দেখেনি ছবিটা, তো তাদের জন্য আমাদের উপহার রবীন্দ্রনাথকে নিয়ে, রহস্যময় রবীন্দ্রনাথকে নিয়ে। আর প্রত্যেকটা ক্যারেক্টার ভীষণ ইম্পর্ট্যান্ট এখানে, সবাই ভীষণ স্পেশাল এই ছবিতে। আর আমি খুব লাকি যে এরকম ধরনের অভিনেতাদের সাথে কাজ করেছি, ঋত্বিক দা, নীল দা, শান্তি দা, তারপর ঋতব্রত আর কি, রাজনন্দিনী, আরও অনেক আছে, প্রিয়াংশু চ্যাটার্জি যে আর কি আমাদের স্বয়ং রবীন্দ্রনাথ হয়েছেন। তো খুব লাকি ফিল করছি, আর ভালো লাগবে যে দর্শক একটা দারুণ কিছু থ্রিলার দেখতে চলেছে হবে। আমার চরিত্রটা এইটুকুনি বলবো যে একজন রবীন্দ্রসঙ্গীত শিল্পী, নামে চরিত্রের নাম হিয়া সেন। আর সে লন্ডনে কি কারণে গেছে, কি করতে গেছে, সেটা দেখার জন্য ভালো যেতে হবে। দুটো সময়কে তুলে ধরা হয়েছে রবীন্দ্রনাথকে নিয়ে, তো অডিয়েন্স কতটা রহস্য পাবে সেটা তো জিজ্ঞেস করবোই। তোমাকে যদি জিজ্ঞেস করি অ্যাজ অডিয়েন্স, তুমি কি বলবে? অ্যাজ অ্যান অডিয়েন্স আমি বলবো যে আমি এই ধরনের ছবি দেখতে চাই। আর যেহেতু বাঙালির গর্ব রবীন্দ্রনাথ ঠাকুর, তাকে নিয়ে রহস্য মানে সবারই একটা ভেতরে চলবে যে কি হতে পারে, তো তার জন্য তো মানুষ একবার তো যাবেই আর দেখে নিজেদের রহস্য উন্মোচন করবে। রবীন্দ্র কাব্য রহস্য এমনিতে একটা থ্রিলার, বাংলায় তো এখন অনেক থ্রিলার হচ্ছে, রবীন্দ্র কাব্য রহস্য আলাদা কি। আসলে রবীন্দ্র কাব্য রহস্য কিন্তু গত বছর ইফির অফিসিয়াল সিলেকশন হয়েছিল, ইন্ডিয়ান প্যানোরামায় অফিসিয়ালি সিলেক্টেড ছিল। অতএব ছবিটা শুধুই থ্রিলার নয়, মানে এর মধ্যে একটা আর্টিস্টিক থ্রিলার, পাশাপাশি রবীন্দ্রনাথ আছেন। রবীন্দ্র কাব্য রহস্য নামেই বোঝা যাচ্ছে যে রবীন্দ্রনাথ এখানে আছেন, আর সত্যি সত্যি আছেন সশরীরে। এই ছবিতে রবীন্দ্রনাথ উপস্থিত, রবীন্দ্রনাথ এই ছবির একটা চরিত্রও বটে। তো খুবই নতুন ধরনের একটা থ্রিলার, এবং তার গল্পটা যেভাবে বলা হয়েছে সেটাও এই আমাদের রেগুলার থ্রিলার গল্পের যে ছবিগুলো আমরা দেখি তার থেকে একদম আলাদা। দুটো টাইম লাইনে এই গল্পটা ভেঙে আছে, একটা গ্লোবাল কনস্পিরেসির গল্প হচ্ছে, রবীন্দ্রনাথকে নিয়ে একটা ফেক ন্যারেটিভ ওটা পৃথিবী জুড়ে বিস্তৃত হচ্ছে, কারা এর পিছনে জড়িয়ে আছে, এরকম একটা ব্যাপার। তো বোঝাই যাচ্ছে যে সহজ কথা নয়, তো খুবই জমাটি একটা থ্রিলার, এটাই বলতে পারি। এইরকম একটা সিনেমা যখন তোমার কাছে অফার এলো, তুমি কতটা মানে এক্সাইটমেন্ট হলে? দেখো, এই ছবি এক্ষুনি যেটা বললাম, যেই কারণটাই এই ছবিটার, প্রথমত এই ছবির পরিচালক সায়ন্তন ঘোষাল। সায়ন্তনের একটা কিন্তু থ্রিলার তৈরিতে একটা দখল, একটা বুৎপত্তি, একটা ক্ষমতা। তার আগের কাজেও আমরা দেখেছি, আমি নিজেও ওর সাথে কাজ করেছি, আমি ওর সাথে ইনফ্যাক্ট থ্রিলারই করেছি। আমি জানি যে তাতে ওর একটা নিজস্ব দক্ষতা আছে। পাশাপাশি এই গল্পটার মধ্যে একটা খুব নতুনত্ব আছে, যে বললাম যে এই গল্পে রবীন্দ্রনাথ নিজে একটা চরিত্র। এই গল্পটা দুটো টাইম লাইন, এটা একটা পিরিয়ড লন্ডন, মানে আমরা রবীন্দ্রনাথকে দেখবো, রবীন্দ্রনাথ ওই সময়ে ইংল্যান্ডে রয়েছে, তো সেটাও একটা কী বলবো, দেখার জন্য এক্সপিরিয়েন্সটাকে দারুণ। তো খুব নতুন ধরনের ছবি হবেই আশা করেই গিয়েছিলাম, এবং আমার বিশ্বাস যে আমি একটা খুব নতুন ধরনের ছবি করেছি। এই প্রথমবার আমরা দেখতে চলেছি ঋত্বিক এবং শ্রাবন্তীকে আমরা একটা সিনেমাতে দেখতে চলেছি জুটিতে, মানে একই জুটিতে তোমরা আসতে চলেছে, তো এটা নিয়ে কী বলবো দর্শক? দেখো, শ্রাবন্তী আর আমি একটা আগে ছবি করেছি, ছবিটার নাম হচ্ছে টেকো, এবং ওই ছবিটা অ্যাকচুয়ালি জুটিতে ছিল। এই ছবিটা কিন্তু থ্রিলার। এই ছবিটাতে একটা কনস্পিরেসির পার্ট হিসেবে আমিও যেমন জুড়ে যাচ্ছি, আমি একজন লেখকের চরিত্র অভিনয় করছি, তেমনি শ্রাবন্তীও জুড়ে যাচ্ছি। শ্রাবন্তী একজন গায়িকা, খুবই রিনাউন্ড গায়িকা, এবং প্রবাসে থাকে, মানে ইংল্যান্ডে থাকে। এবং আমাদের দুজন এই ছবিতে, মানে আমাদের দুজনের মধ্যে পরিচয় হবে, কিন্তু যেহেতু রবীন্দ্রনাথ জড়িয়ে আছে বা রবীন্দ্রনাথের কমন ইন্টারেস্ট আমাদের, সেই কারণে এই ছবিটাতে আমরা জড়ি। আর কি হয় না হয় সেটা, আর শ্রাবন্তী খুব স্পন্টেনিয়াস ভালো একটা,
কাজেই শ্রাবন্তীর অভিনয় যে দারুণ, সেটা তো আর আলাদা করে আমার বলার অপেক্ষা রাখে না। কিন্তু এখানে যে চরিত্রটা সেটার তো নিশ্চয়ই একটা কোনো মূল্য আছে, শ্রাবন্তী আছে যখন। আর এটা থ্রিলার, কাজেই খুব বেশি বলেও দেওয়া যাবে না, তো একটু অপেক্ষা করতে হবে। আর কটা মাত্র দিন, 20 তারিখ ছবি রিলিজ।